আমরা প্রত্যেকটা মানুষ জীবনে সুখী হতে চাই, কিন্তু আমরা জীবনে সুখী থাকতে পারি না। তাই আজকের ভিডিওতে আমি কয়েকটি পয়েন্ট বলবো, যেগুলো ফলো করলে তুমি জীবনে সুখী হতে পারবে। তাই ভিডিওটা না টেনে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। 1 নম্বর, নিজেকে অন্যের সাথে তুলনা করা কম করো, বরং নিজের কাছে যেটা আছে সেটার দিকে মন দাও। নিজে যেটা পেয়েছো সেটাকে ভালোবাসতে শেখো। 2 নম্বর, কাজকে কখনো বোঝা মনে করো না, পরিশ্রমকে বোঝা ভেবো না। একটা কথা মনে রেখো, পরিশ্রম ছাড়া জীবনে কখনো আনন্দ আসে না। পয়েন্ট নাম্বার 3, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখো। জীবনে কোনো কিছুর উপর অতিরিক্ত আসক্ত বা অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল হয়েও না। 4 নম্বর, প্রতিদিন নিত্য নতুন কিছু শেখার চেষ্টা করো। সেটা বই পড়ে হোক কিংবা আড্ডা দিয়ে হোক, সমাজ থেকে হোক কিংবা গল্প থেকে হোক। প্রয়োজনে গল্প করো, মুভি দেখো, সিনেমা দেখো, যাই করো না কেন, কিন্তু প্রত্যেকটা জিনিস থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করো। 5 নম্বর, নিজের কিছু শখ রাখো, সেটা বড় শখ কিংবা ছোট শখ, যেমন বই কেনা, গাছ কেনা, লেখালেখি করা, আঁকাআঁকি করা, গান করা, এমন যে কোনো জিনিস যেটা তোমাকে প্রত্যেক দিন একটু একটু করে উন্নত করবে, একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে, নতুনভাবে তোমাকে তৈরি করবে। 6 নম্বর পয়েন্ট, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব না করা। খারাপ সঙ্গ কখনো নেবে না। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, আর খারাপ সঙ্গে নরকে বাস। তাই বন্ধু বান্ধব নির্বাচন করার আগে ভালো করে যাচাই করো, কারণ তোমার সঙ্গ তোমাকে না উপরে বা নিচে নিয়ে যেতে পারে। তুমি কেমন ধরনের মানুষের সঙ্গে ঘোরাঘুরি করো, সেটা তোমার ভবিষ্যৎ কেমন হবে সেটা অনেকটা নির্ধারিত করে। তাই খারাপ মানুষকে এড়িয়ে চলো। যে মানুষগুলো তোমার ভবিষ্যৎকে নষ্ট করতে পারে, সেই মানুষগুলোকে জীবন থেকে সরিয়ে দাও। 7 নম্বর পয়েন্ট বলছি, মানুষের জন্য কিছু করার চেষ্টা করো। সেটা অর্থ দিয়ে হোক কিংবা শ্রম দিয়ে হোক, ভালো পরামর্শ দিয়ে হোক বা জ্ঞান দিয়ে হোক। মানুষের জন্য কিছু করার মধ্যে সব সময় একটা অদ্ভুত ধরনের আনন্দ আছে। যদি কোনো মানুষ খেতে না পায়, তাকে এক মুঠো অন্ন দাও। যদি কেউ বিপদে পড়ে, তাকে সাহায্য করো। যদি কারোর কষ্টে দিন চলে, তোমার সাধ্যমতো তার জীবনকে সুন্দর করার চেষ্টা করো। মানুষের জন্য বাঁচার চেষ্টা করো, সমাজের জন্য ভালো কাজ করার চেষ্টা করো। দেখবে তোমার মন ভালো থাকবে, তুমি হ্যাপি থাকবে। তোমার জীবনের দুঃখগুলো ভুলে তুমি নতুন করে বাঁচতে পারবে। যদি এই কথাগুলো মনে রাখো এবং পয়েন্টগুলো ভালোভাবে মেনে চলতে পারো, তাহলে আমি আশা করছি তোমার জীবন অবশ্যই সুন্দর হবে। স্কিপ করবে না, আরও অনেক কথা বলছি, অনেক কথা বলবো খেতে খেতে, ভালো লাগবে কথাগুলো। আজকে একটু অন্য ধরনের ভিডিও করছি। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। হ্যাঁ, আজকে হচ্ছে কি জানো, বলে দিই আগে মেনুটা। আজকে হচ্ছে আলু ভর্তা আছে, আম ডাল, একটু টক টক ডলে নিই, সঙ্গে লঙ্কা পোড়ন, এটাই আলু ভাজার মধ্যে রাখি। আছে হচ্ছে 5 মেশালি তরকারি, এখানে পটল ফটল, সজনে ডাঁটা, এই ডাঁটা ও ডাঁটা, কাঁচকলা সব দিয়ে। আর আছে মেটে চচ্চড়ি, কালকে মটর এনেছিল, মেটেগুলো রেখেছি। এই যে মেটে চচ্চড়ি, তো সবার লাস্টে খাবো। প্রথমে আলু ভর্তা দিয়ে খেয়ে নিই, একদম পাতি, কোনো পেঁয়াজ নেই, কিচ্ছু নেই। আর একটু টক ডাল, আহা, এখন টক ডাল খুব ভালো লাগে, বুঝলে। আমার এত ভালো লাগে না টক ডাল, কী আর বলবো তোমাদের। একটু মুখে দিই টক ডালটা, লঙ্কাটা একটু ভালো করে ডলে নিই। খাওয়ার আগে আমি 3টে কথা বলতেই থাকবো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। তুমি আমার ভিডিওটি দেখছো, তোমাকে আমার আবদার থাকলো, যদি আমার আজকের কথাগুলো ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটা দেখছো, একটু লোকের কাছে পৌঁছে দিও প্লিজ, আমার আবদার। আর টেনে দেখবে না, ভিডিওটি
সম্পূর্ণ শুনবে, ভালো লাগবে। যেটা আগে বলছিলাম, চলো মুখে দিই। ওই ওই অমৃত। আহা হা হা হা, আলু সিদ্ধ আর আম ডাল খেয়ে দেখবে একবার। যদি তোমাকে কেউ সন্দেহ করে তাহলে বুঝে নিও সেই ব্যক্তিটি তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর সে ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায় না। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ভুলে গেছি এর মধ্যে মাছের মাথা আছে, কাতলা মাছের মাথা। তাই বলে এত টেস্ট কেন, তাই না? কারোর প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয়। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ তো সে যে ভালোবাসা পেয়েও ভালোবাসাকে ধরে রাখতে পারল না। যারা অল্পতে কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়, জানো। আর এই সরল মনের মানুষগুলো জীবনে সব থেকে বেশি কষ্ট পায়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি, অনেকবার বলেছি, কিন্তু বেশি টাকার নোট কোনো শব্দ করে না। তাই সকলকে তোমার মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য সবাইকে বোঝাবে একদিন। বিবেকের থেকে বড় আদালত এই পৃথিবীতে আর কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা, জানো। হারানোর ভয় সে পায় যে মানুষটি সত্যিকারের ভালোবাসে। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় সেটা তুমি সেদিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। ইয়েস, কারোর সঙ্গে থেকে অসন্তুষ্ট থাকার থেকে জীবনে একা থাকা অনেক ভালো। যেটা বলছিলাম, জীবনে একা থাকা অনেক ভালো, বুঝেছ? চলো এটা মাখি, মেখে মেখে কথাগুলো বলি। কথা কেমন লাগছে অবশ্যই বলবে। এটা পরে খাবো মেটে দিয়ে। আগে আম ডালটা নিয়ে নিই। আহা হা, টক মারাত্মক গো, এত টক না কি আর বলবো তোমাদের। আহা হা, যেটা বলছি, তোমাকে যেদিন কেউ অবহেলা করবে না সেদিন তুমিও বুঝতে পারবে কারোর সঙ্গে থেকে অসন্তুষ্ট থাকার থেকে জীবনে, যেটা বলছিলাম, একা থাকা অনেক ভালো। দুবার রিপিট করলাম, ইম্পর্টেন্ট কথা। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করতে একদম শুরু করবেই। জীবনে যতই তুমি ভালো কাজ করো, কারোর না কারোর কাছে তুমি অবশ্যই খারাপ হবে। মূর্খ তুমি নয়, মূর্খ তারা যারা একদিন তোমাকে বলেছিল তোমাকে ছেড়ে যাব না। কাউকে খুব বেশি আপন করবে না, কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে কোথায় তোমাকে আঘাত করতে হবে। প্রথমে কষ্ট হলো, এখন একা একা পথ চলতে শিখতে হবে। কাউকে হাত ধরার প্রয়োজন করো না। সময় শক্তিশালী, সময় অপেক্ষা করো। একদিন তোমারও সঠিক সময় একদিন অবশ্যই আসবে। রেগে যাওয়ার আগে একবার ভাববে, কারণ প্রতিটা রাগ আমাদের জীবন থেকে কিছু মূল্যবান জিনিস কেড়ে নিয়ে যায়। কখনো কখনো নিজেকে চেনার জন্য না একা থাকার প্রয়োজন আছে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার মতো সুযোগ নাও পেতে পারো। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, জানো, চুপ হয়ে যায়। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে তার সঙ্গে সব কথা শেয়ার করা যেত, যার সঙ্গে করতে
তুমি কেমন আছো আজ পর্যন্ত জিজ্ঞাসা করতে না ভয় লাগে। একটা কথা কি জানো, শহরটা আগের মতো আছে, শুধু বদলে গিয়েছে মানুষগুলো। অবহেলা পেতে পেতে আজ এত তো অবহেলিত যে নিজেই নিজের কাছে হেরে গেছি। বুঝতে পারছো কথাগুলো কোন অ্যাঙ্গেল থেকে বলছি আমি? আহা, হুম হুম চারটাটা যা হয়েছে না আম ডাল দিয়ে, দুর্দান্ত লাগছে। আহা, পড়ে গেল। যাকে হারানো সব থেকে বেশি ভয় ছিল না জীবনে, সে সবার আগে হারিয়ে গেল। কিছু ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না, ঠিক তেমনি কিছু কষ্ট না কাউকে বোঝানো যায় না। কাছের মানুষগুলো একদিন দূরে চলে যায়, যেদিন তাদের সবটা ফুরিয়ে যায় তারা দূরে চলে যায়। সম্পর্ক মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকে, যখন প্রিয় মানুষটি মিথ্যা কথা বলতে শুরু করে দেয়। যে তোমাকে পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিও না, আর যার তোমাকে প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। অতীতকে ভুলে থাকার একমাত্র অতীত বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকো। যদি পারো কারো সুখের কারণ হয়ে থাকো। দুঃখের কারণ অনেকেই হয়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলে কাউকে বলতে নেই, কিন্তু জীবন সুখের না কাউকে বলো না। কষ্ট সবাই পেতে পারে, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে চায় না। জীবনের মূল্যটা সেদিন বুঝেছিলাম যে হাত বাড়ালে সব কিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। তুমি যদি মনে করো তুমি তাকে ছাড়া বাঁচবে না, তুমি ভুল। কারণ সময় সব কিছু শিখিয়ে দেবে, কিন্তু অনেকে বেঁচে থাকে। এই শহরে বোঝার মতো মানুষের থেকে ভুল বোঝার মানুষ না অনেক বেশি। জীবন সব থেকে বাজে অনুভূতি তখনই হয় যখন তুমি কাউকে খুব বেশি মিস করো আর তার সাথে কথা বলতে চাও, কিন্তু সেই মানুষটি তোমার সাথে কথা বলে না। সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন একজনের অতিরিক্ত ভালোবাসা আরেকজনের কাছে বোঝা হয়ে যায়। বুঝেছ? আহা, মেটেটা দিয়ে মাখি। মটনের মেটে হাড্ডি পুড্ডি আছে, একটু মুসালি মেখা মেখা খাই, তাই না? চল এখানেই রাখি। আহা, ঝোলপল নেই, একদম ড্রাই। বৃষ্টি তখনই হয় যখন আকাশ মেঘের ভার বইতে পারে না, আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার সইতে পায় না। সুন্দর হাসি কঠিন রহস্য লুকিয়ে রাখে। সব থেকে সুন্দর চোখ সব থেকে বেশি কান্না করে, এবং দয়ালু হৃদয় সব থেকে বেশি ব্যথা পায়। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা আমি মনে করি। সবাই তাকে খুব ভালোভাবেই বেঁচে থাকে, শুধু মরে যায় স্মৃতিগুলো। যন্ত্রণা আর ত্যাগ ছাড়া কখনো জীবনে কেউ সফল হতে পারেনি। মেটে দুর্বলতা যদি কাউকে বোঝাও তাহলে নিজেকে আরো দুর্বল করে দেওয়া। জীবনে একটা কথা সবসময় মনে রাখবে, তোমার সুখ কখনো অন্যের হাতে রাখবে না। বুঝেছ? মেটে হেভি লাগে মেটে।
মেটে খেতে কার কার পছন্দ? ঝোল একদমই নেই, কাঁচি কুচি যা পাইনি। চলো, খাওয়া কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটা দেখছো, একটু শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।